কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, আই ডোন্ট লাইক ইট। বাট কিছু কিছু পণ্ডিত ব্যক্তিদের জবাব, কিছু কিছু পণ্ডিত ব্যক্তিদের রিপ্লাই না দিলে আসলে হয় না, চুপ করে থাকা যায় না। তুফান নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, কালকে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, বাট কারণ নাম মেনশন করি নাই, বাট আজকে তার নামটা নিতেই হবে। প্রিয় অরিত্র দা, তুমি আজকে যে ভিডিওটা বানিয়েছো, দেখো তুমি তোমাদের দেশের স্টার বা সুপারস্টারকে সাপোর্ট করে কথা বলবে, অডিয়েন্সের পক্ষ নিয়ে কথা বলবে, সবই ঠিক আছে। বাট যে কথায় তোমাদের গায়ে লাগছে যে তোমাদের অডিয়েন্স সিরিয়াল দেখে, তেমনি তোমার একটা কথায় আমারও গায়ে লাগছে। তুমি আজকে যে ভিডিওটা বানিয়েছো, সেই ভিডিওটা দেখার পর আমার পুরো ভিডিও নিয়ে কোনো কথা নেই, কোনো অবজেকশন নেই, বাট একটা লাইন তুমি যে বললে যে বাংলাদেশের মানুষ যেমন ক্ষুধার্ত, সেইটা অনুযায়ী তুফান তাদের জন্য বড়জোর কাওয়া বিরিয়ানি। ইস, আমি লাস্ট কোনো মুভির কোনো কমেডি পাঞ্চ লাইন দেখেও এতটা হাসি নাই, এতটা মজা পাই নাই যতটা মজা পাইছি তোমার এই কথায়। অরিত্র দা, তুমি যে কথাটা বললে, কথাটা কোন সেন্সে বলেছো তুমি? তুফান বড়জার কাওয়া বিরিয়ানি। এখন আমি যদি বলি লাস্ট কয়েক বছরে আমাদের এখানে যে সিনেমাগুলো হয়েছে, যে সিনেমাগুলো হিট হয়েছে, ভালো কালেকশন দিয়েছে, সেই সিনেমাগুলোকে যদি জাস্ট এখান থেকে এখানে একটু স্পর্শও করতে যাও, আরো কয়েকবার জন্ম নিতে হবে। আর আমাদের এখানকার অডিয়েন্স ভুলই বা কি বলেছে? তোমরা তো সিরিয়ালই বানাও, তোমরা তো সিরিয়ালই দেখো। তোমরা এক্সাম্পল দিচ্ছ তোমাদের সেই সুপারস্টার জিতের, এখানে বস্ট ভালো চলেছে, বাদশাদার ডন ভালো চলেছে, বাট এখানে কিন্তু আমি যদি ভুল না করি ইন্সপেক্টর নটিকে এবং মানুষ সিনেমাটাও কিছুদিন আগে রিলিজ পেয়েছিল, সুপার ডিজাস্টার। আমরা কিন্তু সেটা নিয়েও কথা বলতে যাইনি। এখন আমি যদি বলি হ্যাঁ জিতের ফ্যান বেস রয়েছে, বাট ওই যে তোমরা যেভাবে বলছো আমি একটু সেভাবেই বলি। এখন পর্যন্ত জিতের যে দুইটা সিনেমা এখানে ভালো বিজনেস করেছে, সেই দুইটা সিনেমা শাকিব খানের সাথে রিলিজ পেয়েছিল। আর আমাদের এইখানে শাকিব খানের সাথে যদি ভালো একজন ভালো কোনো অভিনেতা, ভালো কোনো একটা বাজেট দিয়ে সিনেমা রিলিজ করা হয়, সেই সিনেমাটাও বিজনেস করে শাকিব খানের সিনেমার পাশাপাশি। এখন যদি বলি যে সেই দুইটা সিনেমা শাকিব খানের কারণে হাইপ ছিল, একটা ক্ল্যাশ ছিল, যার কারণে হিট হয়েছিল, নিতে পারবে? এটা সহ্য করার ক্ষমতা আছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো শাকিব খান সারা জিতের সিনেমা এখানে রিলিজ করে দেখো। তোমাদের ওইখানে যতগুলো মুভি রিভিউয়ার, তোমরা তুফানের ব্যাড রিভিউ দিয়েছো, নেগেটিভ রিভিউ দিয়েছো, ঠিক আছে, কারণ একটা সিনেমা একজনের ভালো লাগবে, খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। বাট তুমি যে স্টেটমেন্টটা আজকে দিলে যে বাংলাদেশের অডিয়েন্সের জন্য এটা বড়জোর কাওয়া বিরিয়ানি, তোমরা যে সিনেমা বানাও সেটা আমরা পাতেও তুলি না। যে সিরিয়াল, যে আতেল মার্কা সিনেমা বানাও, সেগুলো দেখার প্রতি রুচি আসে না। তোমরা যে মাস কমার্শিয়াল ফিল্ম বানাও, সেগুলা জাস্ট এই তুফানের কাছে ওগুলা জাস্ট কিচ্ছু না। তোমাদের ইন্ডাস্ট্রিতে লাস্ট যে কয়টা মাস কমার্শিয়াল ফিল্ম হয়েছে, সব কয়টা ফিল্মই দেখার মতন না। ওই যে বললাম আতেল মার্কা, তোমাদের সিনেমা ওখানকার অডিয়েন্স এজন্যই দেখে না। এই যে এক্সাম্পল দিচ্ছ পাঠান, জওয়ান, তোমরা তো ম্যাচ করতে পারবা না। আর আমাদের এখানে জওয়ানও 15 কোটি টাকার বিজনেস করে নিয়ে গেছে, ডাঙ্কিও ভালো কালেকশন করে নিয়ে গেছে। আর এই যে বলছো না যে তোমরা কম্পিট করো, আমাদের কম্পিট করতে হয় না, আমাদের এখানেও নিয়মিত হলিউড সিনেমা চলে। সো এই যে তোমরা লজিকটা দিচ্ছ যে তোমাদের ওখানে অনেক অপশন রয়েছে, যার কারণে তোমাদের সিনেমা তোমরা সেটাকে বিট করতে পারছো না, ম্যাচ করতে পারছো না, যার কারণে তোমাদের অডিয়েন্স সেই সিনেমাগুলো দেখছে না, তাহলে সিরিয়াল কেন দেখতেছে? যদি তোমাদের অডিয়েন্সের হাতে এতটাই অপশন থাকে, এর মানে অডিয়েন্সের উচিত তোমাদের সেখানে অফ ট্র্যাকের সিনেমা হোক বা মাস কমার্শিয়াল হোক, সেই সিনেমাগুলো না দেখা। বাট সেখানে শুধুমাত্র মাস কমার্শিয়াল ফিল্মই অডিয়েন্স দেখছে না, বাট সিরিয়াল দেখছে। তাহলে ব্যাপারটা কিরকম হয়ে গেল না? তাহলে বোঝো যে তোমাদের ওখানে একটা সিরিয়াল মার্কা সিনেমা, একটা আতেল মার্কা সিনেমা অডিয়েন্স যেরকম রেসপন্স করে, তাহলে ভাবো যে তোমাদের ওখানে যে মেইন স্ট্রিম বা কমার্শিয়াল ফিল্ম হয়, সেগুলো আরো কত আতেল মার্কা হয়। মানে একটা সিরিয়াল যদি 10 কোটি টাকা বিজনেস করে, আর অন্যদিকে তোমাদের সেই মাস কমার্শিয়াল ফিল্ম সেই বিজনেসটা দিচ্ছে না, এর মানে সেই সিনেমাগুলো আরো বেশি আতেল। তো তোমাদের ওখানে সিনেমা চলে না, আগে নিজের পায়ের নিচে মাটি ঠিক আছে কিনা সেটা আগে দেখো, দেখার পর আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে জাজ করো। আমাদের এখানে অডিয়েন্স কি ধরনের সিনেমা দেখে, কি ধরনের সিনেমা দেখে না, আমরা সেটা ভালোভাবে জানি। আর স্টারডম নিয়ে যে কথা বলছো না, প্রিয়তমার মতন একটা এভারেজ সিনেমা কেন ব্লকবাস্টার? এটাকে বলে স্টারডম। এই যে খুব বড় করে বললে জিতে প্রত্যেকটা সিনেমার বাজেট 4 কোটি 5 কোটি টাকা, ভাই লাভ কি? আর সেই সিনেমাগুলো বিজনেস করে 7 থেকে 8 কোটি টাকাও করে না, এরপরে তোমরা বলো ব্লকবাস্টার সুপারহিট। কিভাবে? আর আমাদের এখানে মাল্টিপ্লেক্সের চেনগুলো থেকে 10 কোটি টাকা আমরা নিজে দেখতেছি, আমরা নিজে ক্যালকুলেশন করে বের করতেছি। আমরা এরপরও বলছি না যে সুপারহিট ব্লকবাস্টার, এরপরে আমরা রিসার্চ করে দেখি যেটা আদৌ বলা যাবে কি বলা যাবে না, সিনেমার বাজেট অনুযায়ী এটা হিট নাকি সুপারহিট। মানে মানুষ কতটা হিপোক্রেসি হলে এই ধরনের কথা বলে। ধরেন যে সাউথের একটা বা বলিউডের একটা এভারেজ সিনেমা যখন হিট বা ব্লকবাস্টার হয়, তখন বলে যে এটা শুধুমাত্র সেই স্টারের জন্য হয়েছে, এটা হচ্ছে স্টারডম। একজন সুপারস্টার যদি একটা এভারেজ মানের সিনেমা যদি হিট বা ব্লকবাস্টার না করে দিতে পারে, তাহলে সে কিসের সুপারস্টার, কিসের তার স্টারডম? সুপারস্টার মিন্স একটা এভারেজ সিনেমাকে সে হিট বা সুপারহিট করার মতন ক্ষমতা রাখতে হবে। শাহরুখ খানের পাঠানি কি ছিল? সিম্পল একটা গল্প, এতদিন পর কামব্যাক করছে, ইন্ডাস্ট্রি হিট, এটাকে বলে স্টারডম। তোমরা তখন সেটাকে স্বীকার করছো। আর যখন একটা বাংলাদেশি স্টার এভারেজ মানে বিলো এভারেজ একটা সিনেমার গল্পকেও সুপারহিট করে দিচ্ছে, এর মানে বুঝতে হবে তার স্টারডম। অবশ্য তোমাদের স্টারডম সম্পর্কে কি বুঝাবো? তোমরা নিজেরাই তো দেখো না, তোমরা 10টা
অন্য স্টারদেরকে ভিডিও বানালে যে ভিউ পাও, আর আমাদের এখানে এমন একজন স্টার যেখানে একটা ভিডিও বানালে তার থেকে 4-5 ডাবল ভিউ আসে, এটাকে বলে স্টারডম। আর তোমরা আমাদের সুপারস্টার বা স্টারদেরকে নিয়ে যতটা ভাবো, আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে যতটা ভাবো, আমরা আসলে ততটা ভাবার সময় পাই না তোমাদেরকে নিয়ে। তোমাদের যদি কোনো একটা ট্রেলার আসে, একটা পোস্টার আসে, রিল্যাক্স করি, এরপর সময় পাইলে রিভিউ দেই, নাহলে দেই না। আমরা সবসময় রিল্যাক্স থাকি, ভিউতে নিচে সাকিবকে দিই। আরে ভাই, আমার দেশের সুপারস্টার সিনেমার ট্রেলার টিজার আসছে, আমি রিভিউ করার আগেই দেখেছি 3 ঘন্টা আগে তারা রিভিউ করা শেষ, মানে বসে থাকে ভিউ। এরকম ভিউ তো দেখতে হবে। তো শাকিব খানকে ব্যবহার করতেছো। তোমাদের কলকাতার 95% ইউটিউবার শাকিব খানে বায়াস। কেন বায়াসড? তারা জিত দেবে কেন বায়াসটা না? ভিউ নাই, স্টারডম নাই, এগুলো বলতে হচ্ছে। এখান থেকে কিছু অডিয়েন্স কিছু কথা বলছে, তোমাদের গায়ে লাগছে, আমারও গায়ে লাগছে। আমি যদি শাকিব খানের ফ্যান হতাম তাহলে যে এতক্ষণ কি বলতাম আমি নিজেও জানি না। আর লজ্জা লাগে না বক্স অফিস কালেকশন নিয়ে বলবো? ওয়ান উইকে কালেকশন আসে 20 লাখ, 30 লাখ, 25 লাখ। এখানে একটা ফিল্মের শাকিব খানের তুফানের ফার্স্ট ডের কালেকশন আমি যদি বলনা করি 50 না 60 লাখ, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনের কথা বাদই দিলাম, এখানে টেবিল কালেকশন বলে একটা ওয়ার্ড আছে। একটা সিনেমা রিলিজের আগে সিঙ্গেল স্ক্রিন এখানে 5 লাখ 10 লাখ এই রেন্টালে ওয়ান উইকের জন্য সিনেমাটা দেওয়া হয়। এর মানে বোঝো, শাকিব খানের একটা সিনেমার বাজেট যদি 2 কোটি 4 কোটিও হয়, সেটা সে টেবিল কালেকশন থেকে, সিঙ্গেল স্ক্রিন থেকে তার তুলে ফেলে। সো বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতে গেলে তোমরা লজ্জায় পড়ে যাবে। আর একজন দেখলাম ভিডিও বানিয়েছে যে এক্সাম্পল দিচ্ছে, সেই চ্যালেঞ্জ পাগলু কোন জন্মে কি করছে না করছে, মানে সেই সময় শাকিব খান ছাড়াই বাপ্পি চৌধুরী, যাকে আমরা কিছুই মনে করি না, সেও যে সিনেমাগুলো হিট দিয়েছে সেই কালেকশনের সমান। আর তোমরা আসছো সেই 10 বছর 15 বছর আগে কি করছে সেটা নিয়ে। সেই হিসেবটা, সেই খাতাটা যদি আমরাও খুলি, আমরা অনেক কিছু বলতে পারবো, আমরা অনেক কালেকশন দেখাতে পারবো। সো আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের স্টার নিয়ে এত লাফালাফির কিছু নেই। তোমাদের সুপারস্টার স্টারদেরকে নিয়ে ভিডিও বানালে 5K 10K উপর ভিউ আসে না। আর এখানকার একটা টপিক নিয়ে একজন স্টারকে নিয়ে ভিডিও বানালে 30K 40K অনায়াসে আসে। স্টারডম ম্যান, স্টারডম। সো আতলামি বাদ দিয়ে আমাদের স্টারদেরকে নিয়ে ভিউ না তুলে তোমাদের স্টার ডিরেক্টরকে বলো একটা সুরঙ্গ করে দেখাতে, একটা পরাণ বানাতে, একটা আয়নাবাজি বানাতে, একটা তুফান বানাতে। চ্যালেঞ্জ। আর এই মানুষটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পছন্দ করে। একটু ভিউ, একটু টাকা, খেলা হবে।